আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষার্থী কুমিল্লা বোর্ডের, তোমাদের জন্য আজকে বাংলা দ্বিতীয় সাজেশন নিয়ে হাজির হয়েছে। তোমরা অবশ্যই সাজেশনটা একবার দেখে নেবে, তোমাদের এই অ্যানালাইসিস সাজেশন অনুযায়ী একটু রিভিশন দিবে। প্রথমে আসো অনুচ্ছেদের মধ্যে একটু অ্যানালাইসিসটা দেখো। 2023 সালে তোমাদের আসছে বৈশাখী মেলা এবং স্বাধীনতা দিবস, 24 সালে আসছে বইমেলা এবং জাতীয় পতাকা, আর 25 সালে আসছে বইমেলা সুন্দরবন। তার মানে তোমাদের কিছু কোশ্চেন রিপিট হয়। তাহলে তুমি এই বছরের জন্য তুমি কি করবা? তাহলে প্রথমে তুমি পড়বা বৈশাখী মেলা, তারপরে পড়বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা সিরিয়ালে আগে দিয়েছে এগুলো আগে পড়বা, দেখো অধিকাংশগুলো টপের মধ্যে কমন পড়ে যাবে। তারপরে তুমি পড়বা মোবাইল ফোন, তারপরে পড়বা জাতীয় পতাকা, স্বাধীনতা দিবস, তারপরে কম্পিউটার। ঠিক আছে? তারপরে তুমি জন্মদিনের সন্ধ্যাটা পড়ে রাখবা। তোমাদের কুমিল্লা বোর্ডের কোশ্চেন কিন্তু মাঝে মাঝে খুবই ক্রিটিক্যাল করে, এই জন্য তোমরা 25 সালের দুইটা প্রশ্ন পড়ে রাখবা, অর্থাৎ বইমেলা এবং সুন্দরবন, কারণ আবারও রিপিট করতে পারে। বিশেষ করে সুন্দরবন আবার রিপিট করতে পারে। জাস্ট একবার পড়ে নিবা, ঠিক আছে? বিশেষ করে এই দুইটা একটু রিভিশনে রাখবা, যেন আসলে লিখতে পারো। ওকে। এবার চিঠিপত্র ক্ষেত্রে তোমরা দেখো কি পড়বা। চিঠিপত্র দেখো, আগে এনালাইসিসটা দেখো। 23 সালে আসে তোমাদের পাঠাগার স্থাপন, তারপরে 23 সাল ঘটনা যে সংবাদ প্রকাশের জন্য চিঠিটা। তারপরে 24 সালে আসে দেখো সড়কের দুর্ঘটনা এবং সহকারী শিক্ষক আছে দেখো। তারপরে 25 সালে আসে মায়ের কাছে চিঠি, সড়ক দুর্ঘটনা। তার মানে কোশ্চেন দেখো, সড়ক দুর্ঘটনা রিপিট হয়, সড়ক দুর্ঘটনা টানা 3 বছর ধরে আসতেছে। তার মানে কোশ্চেন রিপিট হয়, এই জন্য তোমরা কিন্তু এগুলো পড়া লাগবে। তাহলে প্রথমে তুমি যেটা পড়বা, ছুটির জন্য আবেদন। ছুটির জন্য আবেদন, পাঠাগারের স্থাপনের জন্য আবেদন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার স্বাস্থ্যকেন্দ্র দুর্দশা। ঠিক আছে? এগুলো এই স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা সংবাদ প্রকাশের জন্য চিঠি। তোমাদের যদি কারোর নিয়ম বুঝতে সমস্যা হয়, কোনটা কোন নিয়মে লেখবা, এগুলোর উপর আমার একটা প্রেজেন্টেশনের ভিডিও দেওয়া আছে, 1-2 মিনিট, 1-2 দিন আগে, তোমরা অবশ্যই দেখে নিবা। তারপর ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য চিঠি, তারপর সহকারী শিক্ষক। তারপরে পড়বা ডাকযোগে পুস্তকের জন্য, জাস্ট ডাকযোগে পুস্তক পাঠানো, এটা পড়বা। রবীন্দ্র জয়ন্তীর একটা আমন্ত্রণ পড়বা, রবীন্দ্র জয়ন্তীর যে আমন্ত্রণের পত্র একটু পড়ে রাখবা। সড়কের দুর্ঘটনা, যেটা বোর্ডে আসছে দেখো, সড়কের দুর্ঘটনা এটা আবারও পড়ে রাখবা। এবং পিতার কাছে যে পত্র পাঠানোর নিয়ম, জাস্ট নিয়মটা পড়ে রাখবা, যেন পরীক্ষায় আসবে না, আসলে যেন পারো। তা তোমাদের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো, প্রথম দিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রথম যে 3-4টা দিলাম, এগুলো আগে পড়ে নিবা। তার বাকিগুলো বলতে পারো স্যার এতগুলো দিছেন, বাকিগুলো তোমরা নিয়ম দেখে রাখবা, কারণ কুমিল্লা বোর্ডে 1-2টা প্রশ্নের খুব বিদঘুটে আসে। তারপরে আহ, দেখো, এই যে সারাংশ সারমর্ম, 23 সালে আসে দেখো অভাব। তারপরে আর সারাংশ, আর আসছে ওরে নবীন, ওরে আমার কাছে সারমর্ম। 24 সালে আসছে মানুষের মূল্য। আর আরেকটা আসছে সারমর্ম আসছে আশিতে শুভদিন। 25 সালে দেখো বিদ্যার যে সারাংশটা এটা আসছে, আর শৈশব ওইটা আছে সারমর্ম। তাহলে তোমাদের এখানে একটা ভালো সাজেশন দিই, তোমরা যারা সারাংশ করবা, সব সারাংশ করবা। যারা সারমর্ম পড়া, সব সারমর্ম পড়া। কারণ পরীক্ষায় সারাংশ থেকে আসবে, তোমাদের বইয়ে 10টা আছে, এর মধ্যে একটা আসবে। সারমর্ম 10টা আছে, এর মধ্যে থেকে একটা আসবে। তুমি যদি এখান থেকে 5টা পড়ো, এখান থেকে 5টা পড়ো, ওই 5টা থেকে এখান তো আসলো না, এখান তো আসলো না, তাহলে তোমার কিন্তু কোনোটাই লাভ হলো না, 10টা পড়ো। এই জন্য এক আইটেম সব পড়বা। সারাংশ পড়লে সব সারাংশ পড়বা, সারমর্ম পড়লে সব সারমর্ম পড়া। আমার এনে আমি 7টা দিছি, তারপরও বাকি যে 3টা আছে ওই 3টা পড়ে যাবা। কারণ তোমার কোশ্চেন রিপিট হোক অথবা তোমার যদি, কারণ তুমি যখন সারাংশ পড়তেছো তার মানে সারমর্ম পড়তেছো না, তখন তোমার ওই যে তুমি 9টা পড়লে একটা পড়লা না, ওই একটাই আসতে পারে, আর বইয়ের বাইরে ইনশাল্লাহ আসবে না, বইয়ের বাইরে আসবেই না। ওকে। তাহলে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে কোনটা পড়বো দেখো। 1 নম্বর মানুষের মূল্য কোথায়, 2 নম্বর হচ্ছে অভ্যাস, অভাব, 2 নম্বর পড়বো অভাব, 3 নম্বর হচ্ছে অভ্যাস। তোমাদের এমন হইতে পারে প্রথম গুরুত্ব কমন পড়ে যেতে পারে। 4 নম্বর পড়ো মাতৃস্নেহ, 5 নম্বর তুমি বসন্তের, 6 নম্বর হচ্ছে মহাসমুদ্র, 7 নম্বর হচ্ছে একথা, যে আমি সারাংশের নামের শুরু প্রথম অংশ এটা বললাম। আর যার সাম্য বলা, এরা 1 নম্বর বলা বসুমতী, এমন হতে পারে বসুমতীটাই চলে আসতে পারে। তারপরে আশিতে শুভদিন, তারপরে দৈন, তারপরে কোথায় সরে কোথায় ওরে আমার ওরে নবীন, এসেছে নতুন শিশু, এ, তারপরে নিখিলের। তোমাদের আর বাকি 3টা পড়বা, তার মনে রাখবা, তো অধিকাংশ টপের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। ওকে। এবার আমরা পড়বো, দেখবো বাপ সমর্ষণ। বাপ সমর্ষণের কাছে দেখো, 23 সাল আসছে আপনি আচার্য ধর্মশিখা অপরে, মেঘ দেখলে কেউ করিস না, আলাদা সূর্য আসে। 24 নম্বর দুর্জন বিদ্যান হলে পরিতর্য। আর ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময়, 24 সালে এটা আসছে। 25 সালে আসছে আপনি আচার্য ধর্মশিখা অপরে এবং গ্রন্থগত বিদ্যা পরস্তেন। দেখেন এই আপনি আচার্য ধর্মশিক্ষা, এটা কিন্তু 23 আসছে, 25 আসছে, মানে কোশ্চেন রিপিট হয়। এবার 26 সালে তুমি সবার আগে বলা, মানুষ বাসে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, মেঘ দেখো করিস না, আর তার সূর্য হাসে। দুর্জন বিদ্যান হলে পরিতর্য, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, অন্যায় যে করে অন্যায় যে সয়। এমন হতে পারে তোমার এই 5টার মধ্যে না, প্রথম 2টার মধ্যে কমন পড়ে দিতে পারে। ঠিক আছে? খুব ভালো করে পড়বা প্রথমগুলো, থাকলে প্রাণী, মন না থাকলে পানি হয়। এই হচ্ছে তোমার স্বাভাবিক পড়া। এরপরে দেখো 25 সালের প্রশ্ন, এই প্রশ্ন একবার চোখ বলে যাবা, কারণ কোশ্চেন রিপিট হইতে পারে। নর্মালি তোমরা এই 7টা ভালো করে পড়বা, এরপরে এই 2টা একটু চোখ বলে যাবা। ঠিক আছে? মেন থিমটা বুঝা গেলে যেন পরীক্ষায় আসলে একেবারে না পারলে যেন পারো।
এরপর আসে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে দেখো 23 সালে আছে শহীদ দিবস, 24 সালে আসে 23 সালে আসে সুন্দর হাতে লেখা, 24 সালে আসে বৃক্ষরোপণ, আবার শহীদ দিবস প্রশ্ন রিপিট হচ্ছে, তারপরে 25 সালে আসে সরকারের দুরবস্থা, বৃক্ষরোপণ, তা বৃক্ষরোপণ রিপিট হচ্ছে। তার মানে কোশ্চেন রিপিট হয়। তোমাদের 25 সালে সবার আগে পড়বা নবীনবরণ। নবীনবরণ কখনোই বোর্ডে আসে না, কিন্তু টপ লেভেলে গুরুত্বপূর্ণ। এরপর পড়া শহীদ দিবস, এরপর পড়া সুন্দর হাতে লেখা। এমন হতে পারে এই তিনটার মধ্যে একটা আসতে পারে। ক্লিয়ার? এরপরে তোমার দেখো লাস্টে যে তোমাদের এই 25 সালে যে দুইটা প্রশ্ন আছে, এই দুটার থেকে লাস্টে দিয়ে রাখছি, এই দুটার থেকে হয়তো একটা সর্বোচ্চ একটা আসতে পারে। ক্লিয়ার? প্রশ্ন পড়বা অ্যাটলিস্ট চারটা, যে কোনো চারটা পড়া, প্রথম চারটা পড়ে নিবা, ঠিক আছে? এর মধ্যে ইনশাআল্লাহ প্রথম তিনের মধ্যে আসবে, যদি না আসে এখান থেকে একটা পড়ে রাখবা, ঠিক আছে? এই দুটা থেকে যে কোনো একটা, যেমন 25 সালের থেকে যে কোনো একটা পড়ে রাখবা। আবার এমনও হয়, কারণ এই 25 সালে দুইটাই আবার দিয়ে দিতে পারে, এই জন্য তোমরা অ্যাটলিস্ট একটা পড়ে রাখবা। ওকে, দেখো তোমাদের 23 সালে আসছে অদম্য অগ্রযাত্রার বাংলাদেশ। এই রচনাটা এখন বর্তমান বইয়ে নাই, এটা হাসু আপা চলে যাওয়ার পরে এই রচনাটা বাদ দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে অদম্য অগ্রগতি হয়েছে শেখ হাসিনার আমলের যে অগ্রগতিগুলো, এগুলো নিয়ে মূলত দেখানো বাংলাদেশের। 23 সালে আরেকটা আছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, আরেকটা আছে সুন্দর বাংলাদেশের উৎসব। 24 সালে দেখো কৃষিকাজে বিজ্ঞান আসে, বাংলাদেশের উৎসব আসে, প্রাকৃতিক দুর্যোগ আছে। তার মানে প্রাকৃতিক দুর্যোগ আগেও আসছে, এখনও আসছে, উৎসব আগেও আসছে, মানে কোশ্চেন রিপিট হয়। 25 সালে আসছে তো কৃষিকাজে বিজ্ঞান, জগদীশ চন্দ্র বসু এবং মাদকাসক্তি তার প্রতিকার। এবার 26 সালের জন্য তুমি কি পাবা? সমানুবর্তিতা দেখো কখনোই এখানে কখনো আসে না, এবং এটা কিন্তু টপ লেভেলের একটা গুরুত্বপূর্ণ সমানুবর্তিতা। এটা ইনশাল্লাহ এমন চলে আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, এটা এটা 2 নাম্বার পাবা, ঠিক আছে? 3 নম্বরে বাংলাদেশের উৎসব, 4 নম্বরে কৃষি উদ্যোক্তা। এমন প্রথম 3-4টা থেকে ভালো করে বলবো। আর বাংলাদেশের কৃষি উদ্যোক্তাও বর্তমানে একটু গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এখন বিএনপি সরকারে তারেক রহমান কৃষিকাট করতেছে, এই জন্য, ঠিক আছে? তাহলে এরপরে হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প। এরপরে তুমি এই যে তিনটা দিলাম, দেখো একটা হচ্ছে কৃষিকাজের বিজ্ঞান, আগের বছর আসছে, তারপরে মাদকাসক্তি প্রতিকার, এটা আগের বছর আসছে, ভাষা আন্দোলন, এইগুলো একটু পড়ে রাখবা, ঠিক আছে? কারণ প্রশ্ন রিপিট হয়, দেখো প্রশ্ন রিপিট হয় যেহেতু, তার মানে তুমি এই চারটা ভালো করে আগে পড়বা, ইনশাল্লাহ এমন চারটা থেকে কমন পড়ে যেতে পারে। তারপরে এগুলো ব্যাকআপ হিসেবে একটু পড়ে রাখবা, যদি বোর্ডে যদি কোশ্চেন রিপিট হয়, কমন না পড়ে, তখন আনসার করতে পারে, কারণ তোমাদের কুমিল্লা বোর্ডে অনেক সময় এরকম উল্টাপাল্টা কোশ্চেন করে। আর এমসিকিউর ক্ষেত্রে তোমরা যারা বাংলা সাইক্লোন প্রশ্ন বইটা যদি সংগ্রহ করতে পারতো তাহলে তো ভালো ছিল, যেহেতু তোমাদের কাছে বাংলা সাইক্লোন বইটা নাই। তোমরা 23 থেকে 2025 সালে তোমাদের যে পরিস্থিতি আছে, এগুলো যত প্রশ্ন আসে 23 থেকে 25, 23 সালের প্রশ্ন, 24 সালের প্রশ্ন, 25 সালের প্রশ্ন, তোমাদের পরিস্থিতি যা আসে এগুলো পড়বা, অনুশীলনী এমসিকিউ পড়বা, ঠিক আছে? আর আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আছে এগুলো দেখবা। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।